এখানে ভাই হাটে ছোলা মুড়ি বিক্রি করে থাকেন। কত বছর ধরে আপনি এই ছোলা মুড়ি বিক্রি করেন হাটে ভাই? এই যে এটা কি বের করতেছেন ভাই? চেপা শুটকি। এগুলো কত করে বিক্রি করেন? 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। আছে 1200, আবার আছে 800। মালে প্রকার রকম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসছি গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর হাট। এই হাটটি নদীর একদম পাড়ে অবস্থিত। এই হাট সপ্তাহে একদিন হয়ে থাকে, প্রতি বুধবার। এই হাটে সকল কিছু পাওয়া যায়। প্রায় 100 বছরের পুরাতন একটি গ্রামীণ হাট। আজকে আপনাদের এই হাট ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে। গ্রামের হাটে কিন্তু এভাবেই খুচরা মশলা বিক্রি হয়ে থাকে। বেশ কয়েকটি করে দোকান থাকে প্রত্যেক হাটেই। দেখতে পাচ্ছেন এই যে এখানে হলুদ মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, জিরা এসব বিক্রি হচ্ছে। কাকা কি কি বিক্রি করেন আপনি? কেমন বিক্রি হচ্ছে আজকে? আমি কেবল কত বছর ধরে আপনি বিক্রি করেন এই হাটে? আমি মোটামুটি 70 বছর। 70 বছর। কাকা কিন্তু 70 বছর ধরে এই হাটে বেচাকিনি করে থাকেন। দেখতে পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশে এখানে এই হাটটি রয়েছে, যেখানে আপনারা সকল কিছুই পাবেন। গৃহস্থলী পণ্য থেকে শুরু করে যা যা মাছ, সবজি, হাঁস মুরগি সকল কিছুই এখানে পাওয়া যায় একদম অল্প দামে। এই যে এখানেও কাকা মশলা বিক্রি করতেছেন। কাকা ভালো আছেন? কত বছর ধরে আপনি বিক্রি করেন এই হাটে? 42 বছর ধরে না? অনেক দিন ধরে কাকা বেচাকিনি করে থাকেন। ভাই কি কি কিনলেন আজকে? আমি গরিব মানুষ, মশলা কিনলেন না? ভাওয়াল মির্জাপুর এই হাটে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। নদীর পাড়ে এই হাটটি হওয়ার কারণে কিন্তু সহজেই ওনারা বিভিন্ন রকমের সবজি নিয়ে আসতে পারেন। এই যে এখানে মূলা, লাউ, বেগুন, চিচিঙ্গা, ফুলকপি, সিম সকল কিছুই বিক্রি হচ্ছে। গাজর। কাকা এই বেগুন কত করে বেচেন? বেগুন কত করে? আর এই যে চিচিঙ্গা? বেগুন 80 টাকা, চিচিঙ্গা 60 টাকা করে বিক্রি করতেছে। এই পাশেও প্রচুর সবজি নিয়ে বসে আছে ওনারা, এখানে বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু শুটকির দোকান রয়েছে একটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শুটকির দোকান। এই যে বিভিন্ন রকমের শুটকি নিয়ে বসে আছেন ওনারা। কি কি শুটকি আছে আপনার কাছে? কত করে বিক্রি করেন? 50 গ্রাম 60 টাকা। এগুলো কত করে? 50 গ্রাম 30। 50 গ্রাম 30। লোটটা শুটকি 50 গ্রাম 60। 50 গ্রাম 60 টাকা। এই যে পাশে মূলা, তারপর চিচিঙ্গা, ঢেঁড়স, সিম। মরিচ কত করে আজকে? 50 টাকা পাওয়া। আর সিম 50 টাকা। 200 টাকা সিম, মরিচ 200 টাকা কেজি, বেগুন। তারপরে এই যে এখানে কি সুন্দর লাউ, সকালবেলায় জাংলা থেকে লাউ কেটে নিয়ে আসছে। কাকা এই হাটে কি কি পাওয়া যায়? তরি তরকারির মধ্যে সব পাওয়া যায়। আনাজ তরকারি, মাছ, মাংস, মুরগি এবং হাঁস। সপ্তাহে কি বার হয়? সপ্তাহে এটা বুধবার। বুধবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আনুমানিক প্রায় 300 বছর। 300 বছর। 300 বছর। 300 বছর ধরে এই হাটে আপনাদের রেগুলার এই হাট আসে প্রতি সপ্তাহে হাটে? হ্যাঁ, এই হাটে হাট। এখানে যেহেতু আশেপাশের ভিতরে এই হাটটি সপ্তাহে একদিন হয়ে থাকে, এর জন্য হাট বারের দিন প্রচুর ভিড় লেগে থাকে। হাটের মানুষজন এখানে আসেন, তাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছু এই হাট বারের দিন কিনে নিয়ে যান এই হাট থেকে। এখানে একটি পানের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পান বিক্রি হচ্ছে, সুপারি বিক্রি হচ্ছে। পান কেমন বিক্রি হয় হাট বারের দিন ভাই? এই হাটে নদীর পাড়েই দোকান রয়েছে। এই যে এখানে একটা শুটকির দোকান, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শুটকি ওনারা বিক্রি করতেছেন। এখানে চেপা শুটকি আছে, নোনা ইলিশ এবং চিংড়ি এসব শুটকি আছে। এই চেপা শুটকি কত করে বিক্রি করেন? 50 গ্রাম 50 টাকা 60 টাকা। আচ্ছা, 50 গ্রাম 50, 50 গ্রাম 60 টাকা করে বিক্রি করতেছে। খুবই সুন্দর একটি হাট, একদম নদীর পাড়ে। নদীর পাড়ে একটা সেলুন রয়েছে। কাকা ভালো আছেন? 60-65 বছর। এখন কত করে নেন? 50-60-70 টাকা করে উনি এই চুলদাড়ি কাটাতে নিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন একদম নদীর পাড়ে এই হাটটি। এখানেই এই যে উনি চুলদাড়ি কাটিয়ে থাকেন হাটবারের দিন। গ্রামের প্রত্যেক হাটেই কিন্তু এরকম বেশ কয়েকটি করে খাবারের দোকান থাকে। এইসব খাবার খুবই সুস্বাদু হয়ে থাকে। নিজেদের বানানো খাবার ওনারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন এই যে
নিমকি বিক্রি হচ্ছে, খুরমা বিক্রি হচ্ছে। এগুলো কত করে বিক্রি করেন? 160 টাকা কেজি। নিজেদের বানানো, নিজের হাতে বানানো 160 টাকা কেজি এই নিমকি, খুরমা এইসব খাবার বিক্রি করে থাকেন ওনারা। কাকা, আপনি কি কি নিয়ে আসছেন আজকে হাটে? কোনটা বেশি বিক্রি হয়? কত করে কেজি বিক্রি করেন? 160 টাকা কেজি বিক্রি করে থাকেন। নিজেদের তৈরিকৃত খাবার, বাসা থেকে ওনারা এই খাবার বানিয়ে নিয়ে আসেন। এই হাটটি নদীর একদম পাড়ে অবস্থিত। এখানে নদীর বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। এই যে এখানে চাপিলা মাছ বিক্রি হচ্ছে। চাপিলা মাছ কত করে কেজি বিক্রি করেন? 240 টাকা কেজি। 240 টাকা কেজি চাপিলা মাছ বিক্রি হচ্ছে। কাসকি মাছ বিক্রি হচ্ছে এখানে। এই পাশে কিন্তু অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে। এই যে এখানে চান্দা মাছ। এগুলা কি মাছ কাকা? কত করে বিক্রি করতেছে? 150 টাকা কেজি এই মাছ বিক্রি হচ্ছে। এই পাশে কিন্তু সকল প্রজাতির মাছ আছে। যেখানেও দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এই পাশে রুই মাছ, তারপরে অন্যান্য মাছ বিক্রি হচ্ছে। এখানেও পাবদা মাছ, কাজলি মাছ, চিংড়ি মাছ, শিং মাছ সবই বিক্রি হচ্ছে। পাবদা মাছ কত করে বেচতেছেন? 280 টাকা, 300 টাকা না? 280 টাকা, 300 টাকা পাবদা মাছ বিক্রি হচ্ছে। যে পাশে শিং মাছ, বেলে মাছ, অন্যান্য মাছ বিক্রি হচ্ছে। এখানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এগুলা কত বিক্রি হবে ভাই? 400 টাকা দাম চাচ্ছে সবগুলা মাছ। ছোট মাছের পাশাপাশি চাষের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। রুই মাছ, পাঙ্গাস মাছ, কার্প মাছ, ব্রিগেড মাছ, সকল ধরনের মাছ এখানে পাওয়া যায়। তাজা মাছের পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি মাছ বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে মলা শুটকি, চিংড়ি শুটকি, চেপা শুটকি, নোনা ইলিশ। কোনটা বেশি বিক্রি হয় বড় ভাই? আপনার শুটকি সবই কম বেশি বিক্রি হয়, কিন্তু চেপাটা বেশি বিক্রি হয়। চেপা কত করে বিক্রি করতেছেন আজকে? চেপা আপনার মনে করেন এই ছোটটা বেচতেছে আপনার 1000, বড়টা বেচতেছে 1400 টাকা কেজি না? দেখতে পাচ্ছেন এই যে হাটবারে প্রচুর পরিমাণে কিন্তু শুটকি মাছ বিক্রি হয়ে থাকে। এই যে এই পাশেও চেপা শুটকি, অন্যান্য শুটকি পাওয়া যাচ্ছে। এখানে নোনা ইলিশ, সব ধরনের জিনিস আপনারা এই হাট থেকে কিনতে পারবেন। ভাওয়াল মির্জাপুর এই হাটটি প্রতি সপ্তাহে একদিন হয়ে থাকে, বুধবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। নদীর পাড়ে এই হাটটি হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। এখানে সকল কিছুই পাওয়া যায়, সবজি, মাছ, তারপরে গৃহস্থলী সকল ধরনের পণ্য আপনারা এখান থেকে কিনতে পারবেন। ধান থেকে শুরু করে সকল কিছুই। এই দেখতে পাচ্ছেন বেশ দোকান রয়েছে, পানের দোকান রয়েছে, মশলার দোকান। এই যে ভাই মশলা ভাগা হিসেবে বিক্রি করতেছে। এগুলো কত করে ভাগা বেচতেছেন? 100 টাকা ভাগা না? কি কি থাকে এখানে? এখানে এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, আচ্ছা লং আছে, গোলমরিচ আছে, আচ্ছা, সবই আদা রসুনটা দেওয়ার বাইরে। আর সাদা রসুন ছাড়া সবই বিক্রি করে থাকেন। এই যে এখানে বিভিন্ন রকমের সবজি, আপনারা এখানে আসলে একদম সব কিছুই কিনতে পারবেন একদম তরতাজা। এই হাটে লেবু বিক্রি হচ্ছে কেজি দরে। দেখতে পাচ্ছেন কয়েক রকমের লেবু নিয়ে আসছে। কাকা, লেবু আজকে কত করে কেজি বিক্রি করতেছেন? 70 টাকা কেজি। 70 টাকা কেজি লেবু উনি বিক্রি করতেছেন। কাকা, কি কি কিনলেন আজকে হাট থেকে? সব কিছু কিনছি গো। সবজি টবজি সব? হ্যাঁ, প্রতি হাটে আসলেই কেনা হয় না? প্রতি হাটি আয়। দেখতে পাচ্ছেন এই যে একদম ফ্রেশ লেবু উনি 70 টাকা কেজি বিক্রি করলেন। এই যে এখানে ভাই লেবু নিয়ে আসছে। আপনার এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন বড় ভাই? 50 টাকা কেজি ভাই। 50 টাকা কেজি। এটা কি জাতের লেবু? এলাচ লেবু। এলাচি লেবু 50 টাকা কেজি বিক্রি করতেছেন। সুপারি বিক্রি হচ্ছে একদম ঝোপা সহ। দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা সুপারি। কত করে বিক্রি করতেছেন? 3 টাকা পিস। 3 টাকা পিস সুপারি। 3 টাকা পিস সুপারি বিক্রি হচ্ছে। যারা পান খেয়ে থাকেন গ্রামের, তারা কিন্তু এখান থেকে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন। এই হাটে রুটি মিষ্টির বেশ কয়েকটি দোকান রয়েছে। হাটুরের মানুষজন যারা আসে তারা এখান থেকে দই, চিড়া, রুটি, মিষ্টি খেয়ে থাকেন। এই যে এখানে রুটি বানানো হচ্ছে গরম গরম, আর এদিকে বিক্রি হচ্ছে। এই যে পাশেও বিক্রি হচ্ছে জিলাপি, মিষ্টি। এই যে এখানেও একটি রুটি দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে এই যে দই, তারপরে ডাল, রুটি। এটা কি ভাই? ভাজি বিক্রি হচ্ছে। মিষ্টি দিয়েও কিন্তু অনেকে রুটি খেয়ে থাকেন। হাটুরের মানুষজন যারা আসেন তারা এখান থেকে সকাল দুপুরে খাবার খেয়ে থাকেন। গরম গরম রুটি বানানো হচ্ছে আর বিক্রি হচ্ছে। যে পাশেও বেশ কয়েকটি মিষ্টি দোকান রয়েছে এবং বিভিন্ন রকমের মিষ্টি দেখতে পাচ্ছেন। এই যে প্রচুর মানুষ হাটবারের দিন এখানে এসে খেয়ে থাকেন। এই হাটের খুবই প্রিয় খাবার এই যে ছোলা মুড়ি বিক্রি করে থাকেন। কি কি দিয়ে বিক্রি করেন বড় ভাই?
যা আছে পেঁয়াজ ছোলা চানাচুর মুড়ি এখানে কত টাকা দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা। আপনাদের কয়টা দোকান আছে এখানে? এখানে আছে 3টা, ওই পাশে আছে 2টা। 5টা দোকান রয়েছে এখানে এই খাবার বিক্রির। হাটুরের মানুষজন যারা আসে তারা কিন্তু এভাবেই দেখতে পাচ্ছেন একদম গরম গরম ছোলা মুড়ি ওনারা খেয়ে থাকেন। কেমন বিক্রি হয়? আলহামদুলিল্লাহ ভালো। কাকা ভালো আছেন? কি নিয়ে আসছিলেন আজকে হাটে? এই আপনার পেঁপে নিয়ে আসছি। পেঁপে নিয়ে আসছেন? জি। প্রতি সপ্তাহে হাটেই নিয়ে আসেন কিছু না কিছু। কিছু নাই, যে বাউল মির্জাপুর হাটে কি পাওয়া যায় এই হাটে? আপনি যা করবেন সব কিছু পাওয়া যায়, গরু ছাগল হাঁস মুরগি আচ্ছা, কাঁচা মাল মাছ মাংস জেনে যা সব পাইবে। ভাই কি নিয়ে আসছিলেন? আমি মাছ নিই, মাছ নিয়ে আসছিলেন না? আপনি কি নিয়ে আসছিলেন ভাই? বাজার করতে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহের এই বুধবারের হাটে সবাই আসেন আশেপাশের এলাকা থেকে এই হাটে। হাটে বেশ পুরানো একটি রুটির দোকান রয়েছে, যেখানে হাটবারের দিন মিষ্টি দই এবং রুটি বিক্রি হয়ে থাকে। কাকা আপনি কত বছর ধরে এই রুটি বিক্রি করেন হাটে? আচ্ছা, 50 বছরের উপরে। 50 বছরের বেশি সময় ধরে কিন্তু কাকা এখানে রুটি বিক্রি করে থাকেন। এই যে ভাইরা আসছেন এখানে রুটি খাচ্ছেন সবজি দিয়ে। ভাই কি নিয়ে আসছিলেন আজকে হাটে? বাজার করতে আসছেন আর রুটি খাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন হাটুরের মানুষজন কিন্তু এখানে আসলেই রুটি খেয়ে থাকেন। খুবই সুস্বাদু রুটির দোকান। গ্রামের হাটে এভাবেই কিন্তু খোলামেলা পরিবেশে লুঙ্গি গামছা এসব বিক্রি করা হয়। এই যে এখানেও বিক্রি হচ্ছে লুঙ্গি গামছা। দেখতে পাচ্ছেন একদম ঘাসের উপরে ওনারা উপরে পলিথিন টাঙিয়ে এই দোকান নিয়ে বসে আছেন। কেমন বিক্রি হচ্ছে কাকা? মোটামুটি হয়। কত বছর ধরে আপনি এই হাটে বিক্রি করেন? এই মোটামুটি 20 বছর। কি কি বিক্রি করেন এখন? শাড়ি লুঙ্গি গামছা। আচ্ছা, সবই পাওয়া যায় না? দেখতে পাচ্ছেন এই যে একদম গ্রামীণ পরিবেশে হাটের এই পাশে বিক্রি হচ্ছে লোহার তৈরি সংসারের এবং কৃষিকাজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। দেখতে পাচ্ছেন এখানে কোদাল শাবল দা কাঁচি এসব বিক্রি হচ্ছে। এই যে এখানে শর্তা। কাকা ভালো আছেন? শর্তা তো এখন দেখাই যায় না। এটা কত টাকায় বিক্রি করলেন? 150 টাকা। 150 টাকা। 150 টাকায় বিক্রি করলেন এই শর্তা। এই কাকা যারা পান খান তাদের জন্য খুবই জরুরি এটা। এই দেখতে পাচ্ছেন এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে। এই পাশে কিন্তু বেশ কয়েকটি এরকম দোকান রয়েছে যারা রেডিমেড লোহার তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে থাকেন। এখানে কাঁচি কোদাল সবকিছুই বিক্রি হচ্ছে। এই পাশে বিক্রি হচ্ছে। এই হাটটি খুবই পুরাতন একটি হাট, সেই হিসাবে সকল কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায়। এই হাটে এরকম বেশ কয়েকটি কামারশালার দোকান রয়েছে, যেখানে ওনারা দা বটি বানিয়ে থাকেন এবং পুরাতন কাঁচি এসব ধার কাটিয়ে থাকেন। কাকা ভালো আছেন? কত বছর ধরে আপনারা এই হাটে এই কাজ করেন? 50 বছর। দেখতে পাচ্ছেন এই যে 3 জন কাকা রয়েছে এখানে। এই কাকারা এখনো কিন্তু এই কাজকে ধরিয়ে রেখেছেন। গ্রামের হাটের ঐতিহ্যবাহী এইসব কাজ। গ্রামের প্রত্যেক হাটেই এরকম কামারশালা দেখা যায়। ভাওয়াল মির্জাপুর হাটের নদীর পাড়ে বিক্রি হচ্ছে বাঁশ। প্রচুর পরিমাণে বাঁশ বেচাকিনি হয়ে থাকে। এই পাশে কাপড় চোপড় বিক্রি হচ্ছে। কাকা ভালো আছেন? আচ্ছা, এইখানে কত বছর ধরে এই হাটটি হয়ে থাকে? আমি এই হাট এটা পূর্বপুরুষের, আমি বলতে পারবো না, অনেক আগের হাট, বাপ দাদার আমলের। এই জায়গায় আমি খাজনা করতেছি আজকে 30-35 বছর খাজনা করতেছি। কি কি পাওয়া যায় হাটে? এই হাটে আপনি সবকিছু পাওয়া যায়। আপনি যাচ্ছেন কেমন বিক্রি হয়? প্রচুর বাঁশ। বাঁশ অনেক ভালো, অনেক বেচাকিনি হয় বাঁশ। বেচাকিনি হয়। ঢাকা অথবা অন্যান্য জায়গা থেকে যারা এখানে আসতে চান তারা সরাসরি গাজীপুরের মৌচাকে আসবেন। মৌচাকে এসে কিন্তু অটো রিক্সা অথবা সিএনজিতে করে আপনারা এই ভাওয়াল মির্জাপুর হাটে আসতে পারবেন। প্রতি সপ্তাহের শুধু বুধবার এই হাটটি হয়ে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।